স্বাগত জানাই নাগরিক ভাবনায়। ঠিক আছে ঠিক আছে, আরেক ঘন্টা করো। এই ভাই এই আপনি একটু সাইড দেন, এই পেছনে আপনি একটু পিছিয়ে আসেন। কিন্তু আপনার টাকা এই দেখতে স্তরের ব্যবস্থা নিচ্ছে। আমাদের সকল হাটেই গোয়েন্দা কার্যক্রম কিন্তু অব্যাহত আছে। সব জায়গায় আমরা কন্ট্রোল রুম দিতে পারি না। যেখানে যেখানে গুরুত্বপূর্ণ হাট, যেটাতে রহমান রাহিম। সুপ্রিয় সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা জানেন এই ঈদুল আজহা উপলক্ষে, ঈদুল আজহা পশুর হাটের পশু ক্রয় বিক্রয় এবং পরিবহনের জন্য কিছু কিছু অপরাধ চক্র কিছু সময় কিছু অপরাধ সংগঠিত করে, বিশেষত পশু পরিবহনের ক্ষেত্রে চাঁদাবাজি এবং এই পশুহাটকে কেন্দ্র করে কিছু অপরাধ আমরা সংগঠিত হয়। এই ধরনের অপরাধ যাতে সংগঠিত না হয় সেই উপলক্ষে র্যাব ৮ বরিশালের পক্ষ থেকে আপনারা দেখেছেন আমরা কিছু ইনিশিয়েটিভ নিয়েছি, প্রিভেন্টিভ অ্যাকশান নিয়েছি আগে থেকে। যেমন আজকে এই পিরোজপুর পৌরসভার এই যে পৌর পশুহাট বলেশ্বর সংলগ্ন যে হাট, এটা একটি ঐতিহ্যবাহী হাট। এখানে আমরা আমাদের কন্ট্রোল রুম স্থাপন করলাম আজকে, এবং এই কন্ট্রোল রুমের মাধ্যমে জাল টাকা বিস্তার রোধ, পশুর হাটে একটি বড় ধরনের অপরাধ এবং কিছু অসাধু চক্র তারা এই জাল টাকার বিস্তার এই গরুহাটের মাধ্যমে যাতে না করতে পারে সেটার জন্য আমরা এখানে বুথ স্থাপন করেছি। আপনারা দেখেছেন আমরা এই পিরোজপুরকে যাতে এই ঈদ উপলক্ষে অন্য কোনো ধরনের অপরাধ সংগঠিত না হয় তার জন্য আমাদের র্যাবের ৩ স্তরের কার্যক্রম অব্যাহত আছে। প্রথমত হচ্ছে আমাদের গোয়েন্দা কার্যক্রম সার্বক্ষণিকভাবে এই জেলাকে নিরাপদ রাখার ক্ষেত্রে গোয়েন্দা কার্যক্রমের পাশাপাশি টহল কার্যক্রম এবং আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। আমরা রোবোস্ট পেট্রোলিং, ড্রোন মনিটরিং এবং অন্যান্য তথ্য প্রযুক্তির সহায়তায় অপরাধীদের নির্মূল করার জন্য লক্ষ্যে কাজ করে যাচ্ছি। সামনে ঈদ আগত, এই ঈদের সময় ঈদ জামাতকে কেন্দ্র করে যখন কোনো ধরনের অপরাধ বা নির্বিঘ্নে জনগণ নামাজ পড়তে পারে সেই উপলক্ষে আমরা ঈদগাহ সমূহেও ব্যবস্থা রেখেছি। আমাদের গোয়েন্দা কার্যক্রমের পাশাপাশি বিভিন্ন ধরনের আভিযানিক হোক, টহল কার্যক্রম হোক, এটা আমাদের অব্যাহত।